ভালো খারাপ বা খুব বেশি ভালো যখন হয় আমরা সেই টাইমটাকে যখন স্পেন্ড করি তখন বলি খুব তাড়াতাড়ি ভালো সময়টা বেরিয়ে গেছে লাইফ থেকে, আর খারাপ সময়টা যেন কাটতেই চাইছে না। তো ঠিক তেমনি যদি কোনো কারণে আমরা একটা ঘর চেঞ্জ করি বা কোনো কারণে যে বাড়িতে রয়েছি লাইফে আশপাশ বাড়িগুলো হয়তো দেখা যাচ্ছে যে না মোটামুটি একটা গ্রোথ আছে, কিন্তু নিজের ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় যে গ্রোথটা একদমই নেই। এবং কোথাও না কোথাও বাড়ির কিছু মানুষ আলটিমেটলি শুধু অর্থের সমস্যা বলবো না, বাড়িতে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সমস্ত কিন্তু বাস্তুর উপরেই ডিপেন্ড করে। তো আজকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে বাস্তু নিয়ে দাদা যেন আমি সিটি ভ্যানে আলোচনা করি, তার জন্যই আজকে স্পেশালি এই আলোচনাটা। তো প্রথম কথা হচ্ছে যে যদি কোনো কারণে বাস্তু ঠিক না থাকে তাহলে আপনার মন মতো যে জিনিসগুলো আছে না সেগুলো কখনো আসবে না। এক্সপেক্টেড রেজাল্ট আমরা যেমন বলি যে বৃহস্পতি যদি 6 হাউস 8 হাউস 12 হাউস অথবা বকরি অবস্থান করে যেমন রেজাল্টগুলো ভালো আসে না, তেমনি বাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনি বাড়ি হচ্ছে গৃহ এবং সেখানে ভগবানের আবির্ভাব। সেই ভগবানও যদি ঠিক জায়গায় না থাকে তাহলে আপনার বাড়িতে অর্থ থেকে শুরু করে এভরিথিং মানে যাই হোক না কেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টগুলো কিন্তু আসার ক্ষেত্রে যথেষ্ট মুশকিল আছে। একদম, এবং সেটা দেখা যায় অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। একদম একদম। মানুষটি দিব্যি সুস্থ ছিলেন, হঠাৎ করে একটা নতুন বাড়ি, একটা আশা, এত দিনের প্রচেষ্টা, তিনি তো অবশ্যই তার জন্য প্রচুর কষ্ট করেছেন, কিন্তু কষ্টের পরবর্তী সময় অনেকটা বাড়ি তিনি কিনলেন, অথচ কেনার পর থেকেই সমস্যা, প্রতিনিয়ত সংসারে অশান্তি, যেগুলো হয়তো আগে এতটা হতো না, এটা আরো দ্বিগুণ ত্রিগুণ মাত্রা বেড়ে গেল। আরেকটা জিনিস দেখতে পাবেন যেটা হচ্ছে যে অনেকেই বাড়ি করার পরে লোনে সাংঘাতিক জড়িয়ে যায় এবং তারপরে কি হয় 1 বছর 1.5 বছর বা খুব বেশি হলে 2 বছর তারপরে সেই বাড়িটাকে আবার বিক্রির মতো জায়গায় আসে বা এতটা পরিমাণ মানে দেনা হয়ে যায় যে ওই বাড়িটা বিক্রি করলে পরেও হয়তো আর কমপ্লিট হয় না। তার রিজন হচ্ছে দেখবেন বাড়ির যে রাস্তাটাকে একদম শেষ হয়েছে এবং শেষ রাস্তার যে মুখ থেকে আবার রাস্তা বেরোচ্ছে এবং রাস্তার এন্ডে যে বাড়িটা আছে না মানে একদম বলবো যে মাথার মোড়ে যে বাড়িটা হয় সেই বাড়িটা সবসময় কিন্তু লোনকে ইন্ডিকেট করে। এবং আপনি দেখবেন যে কটা বাড়ি আছে আপনাদের পাড়াতে আছে, নিজেদের বাড়িও যদি থাকে কারোর, দেখবেন যে লোন যেন পিছু ছুটছে না, মানে সবসময় যেন আকর্ষণ করে, লোন নেওয়ার জন্য যেন ইন্ডিকেট করে এবং কোথাও না কোথাও এত পরিমাণ লোন হয়ে যায় সেখান থেকে বেরোনোটার ক্ষেত্রেও টাফ। যদি বাড়িতে কোনো কারণে ইস্ট মানে নর্থ ইস্ট কর্নারে যদি কোনো কারণে কারোর পায়খানা বাথরুম থাকে আপনি দেখবেন সেই বাড়ির লোকজন স্পেশালি প্রচণ্ড অসুস্থ এবং সেই বাড়ির একজন না একজন ব্যক্তি অবশ্যই ক্যান্সারে আক্রান্ত আছে। তো এটা হচ্ছে নর্মাল, মানে এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত ঠিক করা যাবে আমার মনে হয় সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়াটা যথেষ্ট মুশকিল একদম। এবং নর্থ ইস্টে যদি আপনার কোনো কারণে ভগবানের জায়গাটা রাখেন মানে আপনার বাড়ির মন্দির বা আপনার বাড়ির সিংহাসন ঠাকুরের স্থান যদি আপনি করেন আপনি দেখবেন যাই হোক না কেন তাও আপনার খুব কম বেশি হলেও 30% আপনি নিজে ব্যালেন্স করতে পেরেছেন। এরপরে তো স্পেশালি পায়খানা বাথরুম আছে, তারপর আপনার বাড়ির ক্যাশ বাক্স যেখানে আছে সেটা আছে, আপনার বাড়ির ওয়ার্ড্রপ বা যেখানে আপনি টাকা পয়সা জমা রাখেন মানে অ্যাটলিস্ট বাড়িতে রাখেন, সঞ্চিত রাখেন, সেই জায়গাটাতেও সঞ্চিত করতে গিয়ে দেখবেন যে অনেক সময় সঞ্চয়টাই হচ্ছে না। আলটিমেটলি আজকে রাখছি তো কালকে সকালবেলায় বেরিয়েছি। তার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে কিছু কিছু প্রত্যেকের বাড়িতে যে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু কর্নার আছে যে কর্নারগুলোকে খুব নেগেটিভ বলে ধরে নেওয়া হয়। স্পেশালি নর্থ এবং যদি কোনো কারণে ওয়েস্টের কর্নারে আপনি টাকা পয়সা রাখেন সেখানে আপনি দেখবেন টাকা পয়সা থাকছে না। আবার একদম ওয়েস্টে যদি আপনি টাকা পয়সা রাখেন যা টাকা পয়সা রাখবেন তার ডবল হবে। মানে পশ্চিম দিকটাকে আমি স্পেশালি ইন্ডিকেট করছি। যদি আপনি পশ্চিম দিকে আপনার বাড়ির লকার রাখেন সেই লকারে আপনি যে টাকায় রাখুন না কেন দেখবেন সবসময় সেটা বাড়তে আরম্ভ করেছে এবং ডবল হওয়ার জায়গা রাখে। একদম, আরও অনেক কিছুই জানবার আছে।